যদি হাসরে বাঁচতে হয়, কবরে বাঁচতে হয়, প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে, তোমার আমলের জিন্দেগিটাও ঠিক হবে না। কোরআনের ওপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে সুর মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর ওপরে ঈমান আনো, আখিরাতের ওপরে ঈমান আনো, ফেরেশতার ওপরে ঈমান আনো, কিতাবের ওপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক। আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সলিড কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে, বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোনো রকম সন্দেহ হয়, একটা কোরআন শরীফ নাই গো এখানে গো, ওদিকে রয়েছে, একটা দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যাতে একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিস নি, পারছিস না, পারবিও না। আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লেখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা লেখ। পারবি না? আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন দিস্তা খাতাকে শেষ করে দিল লিখে। জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এ সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে,
গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে, এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে। যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহাসত্য চিঠিটা রে আমার গোলাম ও আমার বান্দা বান্দি তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাতিব ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর ওপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন না? কিতাবটা পুরাতন। ক্বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে সেই দিনও একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100-তে 100 বিশ্বাস আনো, কোনো রকম সন্দেহ করবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল্লিন নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে?
আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশেই বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না? তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন, আখ, আখ না কুষার? জি আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস যে এর ভিতরে মিষ্টি আছে, আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খানগা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁতওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে। কিন্তু যার দাঁত নাই, জানে যে ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না। যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল, কিন্তু বন্ধুরে তার ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই জন্যে এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিভে একটুকু মধু লাগলো না। আর হযরত ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো ওমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কথার কি গাঁথুনি রে! আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। একখানা আয়াতে এত মধু লেগে গেল উমারকে। উমার তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে, চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল। আমি মাথা নিব না, বরং মাথা তাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে ও এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ও এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না। আমি বহু জালসায়, বহু ইউটিউবে বলেছি, আপনারা সার্চিং করলে পাবেন আমি ফতোয়া দিতে পারি না। ফতোয়া দিই না নয়, দিতে পারি না। কেন পারি না? ইলম নাই, জ্ঞান নাই। যতটা পরিমাণ জ্ঞান থাকলে একটা লোক ফতোয়া দিতে পারবে, ওই পরিমাণ জ্ঞান আমার নাই। কিন্তু দুঃখ করে একটা কথা আপনাদের সামনে বলছি, যারা আমার এখানে আলিম আছেন তাদের আমি জুতা সোজা করার লোক। এটা আমার আনন্দের বিষয় যে আলিমগুলো আমাকে জুতা সোজা করতে দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য। আমার মতো গাধার জুতা সোজা করারও ক্ষমতা নেই। তারপরও একটা কথা বলছি, একই মাদ্রাসা থেকে আজকে কতগুলো ছেলেকে ফার্ক করলেন আপনারা, মেহনত করে টাকা দিয়ে তাদেরকে পাস করিয়ে দিলেন। দেখবেন এর মধ্যে 20টা ছেলে আছে, তার মধ্যে 18টা ছেলে আল্লাহর ভয়ে দুনিয়া করছে, আর 2জন সুদে নেমে গেছে, আর কিছু করছে। কারণ ও আখ এনেছে, দাঁত নাই, মিষ্টি পায়নি।
আলিম হওয়ার পরও পথভ্রষ্ট অনেকজন হয়ে যায়। তার কারণ কি, এই কদিন আগে ফেসবুকে দিয়েছিল একজন আলিম, আল্লাহ জানে তার কি আছে, আমাদের বীরভূমের, আপনাদের বীরভূমের একজন আলিম গলায় দড়ি নিয়ে মরেছিল। তো পরবর্তীকালে শোনা গেল যে আমরা হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে উনি আলেম মানুষ গলায় দড়ি নিলে কেন, হালাকে তা নয়। ঘটনাটা হচ্ছে মেন্টাল রুগী, মানে ওনার ব্রেন শর্ট হয়ে গিয়েছিল, প্রায় 1 মাস পাগল হয়ে ঘুরছিল, পাগল অবস্থায় নিয়েছে, তো আল্লাহ মাফ করবেন। তারপরে আছে আমাদের ইলামবাজার থানার মধ্যেই। তারপরে আমার একজন আত্মীয় রেলে কেটে মারা গেল, কিন্তু হালাকে ও রেলে মাথা দিতে যায়নি, পাগল হয়ে গেছিল, লাইনে হাঁটছিল, বাস কেটে গেছে। তো কিছু জিনিস আছে যেগুলোকে মূল্যায়ন করতে গেলে তার ভিতর পর্যন্ত যেতে হবে। তো অতএব আল্লাহ বলছেন এই কিতাবটা হলো হেদায়েতের জন্যে, আর এই কিতাবের মধ্যে যদি হেদায়েত নিতে চাও তো আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টে একটা কথা বলবো, এটা তফসির ইবনে কাসিরের তফসির করতে গিয়ে হযরতে কাব বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন হযরত উমর ফারুক থেকে। কারণ জামানাটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, উমর খলিফা। হযরত উমর বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি আমাকে বলো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পাবে ওই যে আল্লাহকে ভয় করে। তখন উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শুনেছো? এসো আমার কাছে, তুমি এসো। কাছে ডাকলো, যে বলো তো আল্লাহর ভয় কাকে বলে, তাহলে আমারও জানে যেন ভয়টা আসে, আমার ভিতরে রেনুয়েল হয়ে যাবে। উমর জানেন না তা নয়, উনি শুনতে চাইছেন। তখন উনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন? বলে কি? জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? সংকীর্ণ একদম আলপথ? বলে হ্যাঁ হেঁটেছি। তো দুই দিকের জমিওয়ালা তারা কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এও দিয়েছে এও দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ রাস্তা হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছিলেন? হযরত ওমর বলেন, চাদরগুলো গুটিয়ে নিয়েছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, দুই দিকের কাঁটা যেন সবসময় আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু আমি এমনভাবে পার হলাম কোনো কাঁটা আমার গায়ে লাগলো না। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 যথেষ্ট হয়ে গেছে। বিশ্ব নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? আল্লাহর ভয় মানে থরথর করে কাঁপার নাম নয়। এই পৃথিবীটা শয়তান মুমিনের জন্যে মানে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে বেশ্যা, একদিকে রান্দি, একদিকে লুচ্চা, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা। পৃথিবী সুদ, জেনা, ব্যভিচার নিয়ে কাঁটাতে ভর্তি হয়ে গেছে। প্রকৃত আল্লাহ ভীতু ওই যে নিজেকে বাঁচিয়ে 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 কাঁটা থেকে যেমন মানুষ বাঁচে, ওই রকম বাঁচিয়ে 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 গায়ে গুনহাকে লাগতে দিব না, সুদ লাগতে দিব না, জেনা লাগতে দিব না, ব্যভিচার লাগতে দিব না। না রে মন, আমার গায়ে যেন জুয়োর দাগ না লাগে, তাসের গায়ে হাত দিব না। এইরকম বাঁচিয়ে বাঁচিয়ে যে কবরে চলে গেছে, প্রকৃত ওই লোকটি আল্লাহকে ভয় করেছে। তাহলে দুইটা বলা হলো, 1 নম্বর কিতাবকে সন্দেহ করা যাবে না, 2 নম্বর আল্লাহর ভয় রাখতে হবে। কয়টা বলা হলো? 8টার মধ্যে আর কটা আছে? তাহলে 4টা, তাই তো? তাও চুপ করে বসে আছে। 8টার মধ্যে 2টো বলা হলো আর 4টা থাকে, বলছে হ্যাঁ তাই থাকে। নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ বলছেন ওই লোকেরা সফলতা পাবে রে, বেঁচে যাবে রে, যারা অদৃশ্যের ওপরে ঈমান এনেছে। আল্লাহকে দেখা গেল না, আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে না আছেই? কোনটা ঠিক? আল্লাহ আছে,
জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, মিজান আছে, কবরের আযাব সত্য, কবরে শান্তি সত্য, তিনটে প্রশ্ন করা হবে সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে সত্য, আর কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা ওজন করা হবে সত্য, সেখানে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, হাজে কাউসারের ব্যবস্থা আছে সত্য, ওরে আমার রহমতের ছায়া আছে সত্য, কিয়ামতের মাঠে নামাজীদের চেহারায় নূরের আলো জ্বলবে সত্য, যেগুলো কোনোদিন দেখা যাবে না, মরার আগে পর্যন্ত দেখা যাবে না, এইগুলির ওপরে এতটাই বিশ্বাস রাখতে হবে, যেমন চোখে দেখলে বিশ্বাস হয় ওই রকম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে, রে মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, তখন আল্লাহ বলবেন, রে আমার জান্নাতি দল, তোমরা কেমন আছো বলো, আমার জান্নাতের কোনো অভাব আছে কি? সমস্ত জান্নাতি আল্লাহকে উত্তর দেবেন, মাবুদ না, নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে, তবে কিন্তু মানে আবার কেন গিট লেগে গেছে রে বাবু, ও আমার বান্দা বান্দি, তবে কিন্তু বলতে কি? তখন গোলামেরা বলবে, মাবুদ, যাকে চোখে দেখিনি অথচ ফজরের সময় শীতে উজু করে চোখের পানিতে কেঁদেছি, মসজিদে যার ভয়ে থরথর করে কেঁপেছি, যার ভয়ে হাত তুলে চোখের পানি বের হয়েছে, যার ভয়ে হারাম থেকে দূরে থেকেছি, যে মাবুদের ভয়ে হারামের পাশে আমি যাইনি, অতএব সেই মাবুদকে এখনো চোখে দেখলাম না, তখন আমার রব সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদের মতো জান্নাতীদেরকে দেখা দেবেন। তার মানে হচ্ছে আজকে যে নামাজের কাতারে দাঁড়াচ্ছি, যার ভয়ে সুদ খেছি না, যার ভয়ে আপনার কাছে হাত দিছি না, যার ভয়ে যার প্রেমে ভালোবাসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগে থাকবো, কিছু খাবার খাবো না, অতএব বন্ধুরে সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কবরে আযাবে দেখি নাই, কবরে সলজবে দেখি নাই, কবরে ফেরেশতা বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জানি না, এতগুলো দাফন করলাম, একটাও শুনতে পেলাম না, এটাও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআন শুরু করতে গিয়ে আল্লাহ 3 নম্বরে শর্ত দিয়েছে। 1 নম্বরে তাকওয়ার সঙ্গে কোরআনকে পড়, এর মধ্যে বিশ্বাস রাখ, অদৃশ্য জিনিসগুলিকে দেখার মতো সুন্দর করে বিশ্বাস রাখ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যা দেখা যায় না তার উপরে বিশ্বাস রাখ। আল্লাহর নবী বললেন, হারিস, তুমি তোমার ঈমানের খবর বলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান অনুপরিমাণে নিচের দিকে আসেনি। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজের ব্যাপারে এত বলিষ্ঠ দাবি করো কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা কেমন গেছে শুনেলেন আপনি এবং আল্লাহ। জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আমি যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আঙ্গুরের থোকাগুলো যেন ঝুলছে, আমি 2 নজরে দেখছি। আপনার কথা, আল্লাহর কথা, আর আমার চোখ যেন তিল পরিমাণ এধার ওধার নয়। আপনি জাহান্নামের কথা যেমন বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা যেমন বলেছেন। ও দয়ার নবী গো, আমি হারিস যেন জাহান্নামকে 2 চোখে দেখছি, আগুন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। আমার নজর আর আপনার মুখের ভাষা আর আল্লাহর ভাষা এত
এতটুকু তিল পরিমাণ কম বেশি ছিল না। নবীজি বলেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছ, তোমার দাবিটা হলো সত্য। গায়েবের ওপরে ঈমান আনতে হবে। আমাদের গায়েবের ওপরে বিশ্বাস আছে তো? জাহান্নাম আছে না নাই? তা বিশ্বাস আছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলবো সবাই। আমাদের জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, ফেরিস্তা এগুলো আছে, এর উপরে বিশ্বাস আছে তো? এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, সালাত কামাই করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। একটা বেনামাজি ইমানদার হতে পারে না, বেনামাজি ইমানদার হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না। একটা আত্মার দেহ, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না, ঈমান ছাড়া নামাজ থাকে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। অতএব আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ও মুমিনের দল, তুমি যদি হেদায়াত আর কামিয়াব নিতে চাও, তো নামাজ তোমাদেরকে পড়তে হবে। নামাজ কাকে বলে? যে উত্তর দিতে পারবে তার কাছে 2000 টাকা নিব। দেন তো উত্তর। সবাই বসেছে, ওই কটা বসে নাই, মজবুত বংশের ছেলে ওরা। এই ধারের লোকগুলো বসার উপায় নাই, আমি দেখে নিয়েছি, এনাদের পায়ের নিচে কিছু নাই, কিন্তু ওরা বরিষ্ঠ মজবুত বংশের ছেলে, হিলেনি এখনো। সুবহান আল্লাহি বিহামদিহি। চাচা বসছি না, কত বক্তা খেয়েছে আমার মতো। সলাৎ কাকে বলে? জি বলেন, সলাৎ কাকে বলে? মা সলাৎ। সলাতে 2টি ডেফিনেশন, সংজ্ঞা। বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, মা সলাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন নামাজ পড়তে হবে, নামাজ নিয়ে আসলাম, তো নামাজটা কি? আল্লাহ রসুল বললেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ। আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আল্লাহ থেকে নিতে গেলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। যে ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চাইবে, এটা হলো সালাত। জি, পৃথিবী আখিরাত সব যত চাহিদা আছে সালাতের মাধ্যম দিয়ে মিটে যাবে। সাহাবীরাও উত্তর দিয়েছিলেন, রসুল কি ইয়া রাসূলুল্লাহ, এখন অন্য কোনো সমস্যায় পড়লে আপনাকে এসে ডাকতাম, এইটা করে দেন, ওইটা করে দেন, আর আপনাকে বিরক্ত করব না। যখনই যা প্রয়োজন হবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এর নাম হচ্ছে সালাত। জি, এর একটা আমি উদাহরণ দিই। উদাহরণটা কি? সবরের ওপরে বক্তব্য রাখলে উদাহরণটা আসে, তাও আজকে দিয়ে দিচ্ছি। বাচ্চার জন্য দুধের ব্যবস্থা আল্লাহ কার কাছে করেছে? মায়ের কাছে না আব্বার কাছে? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে, এর জন্যে বাচ্চা যেখানে সেখানে মুখ লাগিয়ে চুষলে পাবে? ধরতে হবে স্তন আর বোঁটাতে মুখ লাগাতে হবে, তাই না ভাই? তাতে কি হবে? মায়ের বুক খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। তো সালাত কাকে বলে? সালাতের জন্য আল্লাহ বলছেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, বিসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের ভিতর দিয়ে, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তুমি যা চাইতে যাও, একটা দোকানে কি যা মাল নেবে নাও না কেন, প্রথমেই
তুমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে নামাজকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, নামাজ নামে স্তনকে টিপে ধরতে হবে, আর সবরের বোঁটাতে মুখ লাগাতে হবে। অর্থাৎ নামাজে তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যের সঙ্গে যখন সে নামাজ পড়বে, আল্লাহর গোডাউন থেকে এসে তার কাছে মাল পৌঁছে যাবে। প্রথম পৌঁছাবে 1 নম্বর মালটা আল্লাহ নিজেই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসল মালটাই সে পেয়ে যাবে। এর নাম সলাৎ। নামাজ পড়লো আল্লাহকে পেল না, এটা হতে পারে না। আর সলাৎ কাকে বলে? দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর একটা আমি উদাহরণ দিই। রেনকোট বুঝেন? বরসাতি বুঝেন না? আর এতগুলো লোক হ্যাঁ না বলে না। রেনকোট বরসাতি বুঝেন না? মুরব্বীরা বুঝতে পারছেন, ওই জন্য চুপ করে আছে। আসলে আপনারা দেখেছেন কি না, বর্ষার সময় যারা মোটর সাইকেল চালায় একটা প্লাস্টিকের জামা পরে দেখেছেন? ওইটা বলছি। ওটা পরে কেন? ওটা পরে কেন? টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, জামা আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে। মুষলধারে বৃষ্টি হবে, আমার গায়ে পানি লাগবে না। তাহলে হলো কি? সলাৎ হলো রেনকোট। যে সলাৎ পরে নিবে, নামাজ পরে নেবে, পৃথিবীতে মুষলধারে গুনহার বৃষ্টি হবে, ওই লোকটার গায়ে লাগবে না। জানতে হবে তার নামাজ কবুল হয়ে গেছে। যতটা পরিমাণে নামাজ কবুল হবে, অতটা পরিমাণে তার কাছ থেকে গুনহা বিদায় নিবে। যেদিন 100% নামাজ কবুল হয়ে যাবে, সেদিন 100% গুনহা বিদায় নেবে। এর জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ এবং ফাহেসা থেকে মানুষকে রুখে দেয়। তাহলে সফলতা নিতে গেলে 4 নম্বরে কি করতে হবে? সলাত আদায় করতে হবে। 1 নম্বরে কিতাবের উপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে রাখতে হবে অদৃশ্যের উপরে বিশ্বাস, 4 নম্বরে সলাত আদায় করতে হবে, 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 5 নম্বর গুণ হচ্ছে পৃথিবীর সম্পদ যা থেকে সে মাল রাখে, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, ব্যবসা বাণিজ্য, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 5 নম্বরে সে দান করবে। দান করবে সে, এই কথাটা লম্বা চওড়া বলবো না, শর্টে বলবো, কারণ কাজ আছে। সেটা কি? আপনারা একটা উত্তর দেন। আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি সৌদি যাব, তো আগে টাকাটা রাখবো কার কাছে চিন্তা করছি, যে কাউকে দিয়ে দিলাম তারপরে বিশ্বাস করলাম না, আগে বিশ্বাস করব তারপর টাকা রাখবো। আগে বিশ্বাস। তা আল্লাহ বলছে যার বিশ্বাস আছে আমার প্রতি, তার আমাকে টাকা দিতে অসুবিধা নাই। আর যারা আমাকে টাকা দিচ্ছে না, জানতে হবে ও মালের আমার প্রতি বিশ্বাস নাই। এর জন্য বলছে গায়েবের ওপরে বিশ্বাস রাখো, সলাত আদায় করো, তারপরে তোমরা আমার কাছে টাকা জমা রাখো। যেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন তুমি তোমার টাকা বুঝে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফেরত দেবে? বলেন ফেরত দেবেন? আর সবাই বলেন ফেরত দেবেন? দিবে তো। ফেরত যদি দেয় তো টাকা রাখতে অসুবিধাটা কোথায়? আমরা ভাবছি যে 10 হাজার টাকা দিয়ে দেবো, চলে গেল। আল্লাহ তো নিয়ে নেবো বলেননি, রিটার্ন দেবো বলেছেন। বিশ্বাস থাকলে তারা টাকা দেবে। তা আমাদের ধারণা যার মাল বেশি তার দাম বেশি, আর কোরআন বলছে যার ঈমান বেশি তার দাম বেশি। তাহলে সে আল্লাহর রাস্তায় দান করবে। টাকার কথাটা কেন এলো? টাকার কথাটা আল্লাহ ধরলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করেছে।
মালের মহব্বত, জমি জাগার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, সন্তানাদির মহব্বত তোমাকে কবর থেকে গাফেল করেছে। এগুলো বারকে বার ঝুরঝুর ঝুরঝুর করে দিতে থাকো, মহব্বত কেটে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে মহব্বত জুড়বে। অতএব মুমিনের যারা সফলতা নিবে তাদের 3 নম্বরে গুণ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে 4 নম্বর। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিয়ে আসেন আব্দুর রহমান বিন দেলোয়ারকে। তারা কি করবে? আল্লাহ রাস্তায় দান করবে। আর আছে 3টি, কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। প্রথমটা বলেছে সন্দেহ করো না এর উপরে। এবার আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটার প্রতি তারা ঈমান রাখবে। ঈমানটা আমলের ক্ষেত্রে কাজে লাগে। কোরআনের যা আমল আছে সেই আমলগুলি করবে, কোরআন যা মানা করেছে তা করবে না, আল্লাহ যা বলেছেন তা করবেন, আল্লাহর আদেশ অমান্য করবে না, আর আল্লাহর নিষেধকে উপেক্ষা করবে না। তা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের ওপরে যেটা আমি নাজিল করেছি এর ওপরে ঈমান রাখবে। 7 নম্বরে বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা, কোরআন প্রথম কিতাব নয়, কোরআন হলো শেষ কিতাব। এর পূর্বেও যত কিতাব ছিল সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কোরআনের ওপরে বিশ্বাস রাখবে এবং সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কয়টা হলো? 7খানা হলো। এবার গুনিয়ে দিই। এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করবে না। আল্লাহর ভয় থাকলে তুমি রাস্তা পাবে। গায়েবের প্রতি যেগুলো দেখা যায় না ঈমান রাখতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে, যেটা তোমাদের ওপরে নাজিল করা হয়েছে কিতাব এর ওপরে ঈমান রাখতে হবে, এবং তোমাদের পূর্ববর্তী যে কিতাবগুলো এসেছিল তার ওপরও ঈমান রাখতে হবে। 7খানা হয়ে গেল। 8 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম আমার আসল ঠিকানা, পৃথিবী আমার ঠিকানা নয়। মরে যাওয়ার পর লম্বা একটা জিন্দেগি রয়েছে, এই জিন্দেগির ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের ভিতরে ন্যূনতম কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি ভাই, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে এতটাই ছিলেন যে মনে হতো যেন চোখে দেখে এসেছে আযাবের খবর, তারা ঝরঝর করে কেঁদেছে। আমাদের মুনাফিকি হালাতে সেই কান্নাটা আসছে না। তো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কি বলছেন। এবার আল্লাহর ভাষাটা শুনেন। আল্লাহ এতক্ষণ আমাদেরকে ক্লাস করলেন, আমি তো শুধু মাধ্যম, মাইকটা যেমন আপনাদেরকে শোনাইনি, আমি শোনাচ্ছি, আর আমি যেটা শোনাচ্ছি সেটা আল্লাহর গোলাম হিসেবে আপনাদেরকে বলছি। তো আল্লাহ 8টা কথা বললেন, তোমরা কিতাবটার উপরে সন্দেহ করিও না, আল্লাহর ভয় রাখো, দিলে গায়েবের প্রতি ঈমান রাখো, যেগুলো চোখে দেখা যায় না, তোমরা সালাত আদায় করো এবং দান করো, এই কিতাব যেটা নাজিল করেছি এর ওপরে ঈমান রাখো, কারণ এই কিতাবকে কেন্দ্র করে তোমাকে আমল করতে হবে। এর পূর্বে যত কিতাব এসেছিল সেগুলোর ওপর
উপরও ঈমান রাখো। আমল করতে হবে এটা নয় খালি ঈমান রাখো কিতাবগুলো সত্য ছিল। আর শেষ কথা হচ্ছে তোমার শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আর ওই জান্নাতে যেতে গেলে ঝড় চলে যাবে তোমার উপরে, তারপরে পৌঁছাইতে পারবে। কবরের ঝড়, হাসরের ঝড়, পুলসেরাতের ঝড়, মিজানের ঝড়, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের ঝড়, বড় বড় জায়গাকে তোমাকে অতিক্রম করে গিয়ে সেই জান্নাতে পৌঁছাতে হবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখো। যখন 8টা কথা বলা হয়ে গেল, এই 8টা জিনিসকে যে কমপ্লিটলি করতে পেরেছে, কোরআনে বিশ্বাস রেখেছে, একটুকু সন্দেহ রাখেনি, আল্লাহর ভয় আছে তাতে কোনো সন্দেহ নেই, আখিরাতের বিশ্বাস আছে, গায়েবের বিশ্বাস আছে, সালাত আদায় করে, দান করে এবং এই কিতাবকেও বিশ্বাস করে, পূর্বের কিতাবকে বিশ্বাস করে, যে লোকগুলি এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তার রবের রাস্তাতে রয়েছে, এরা তার ঠিক রাস্তায় রয়েছে, এরাই তো হাই রোডে রয়েছে। এদের ভুল হয়নি, এদের চলারও ভুল হয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব পাবে, এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ বলে দিয়েছেন, আর কোনো সন্দেহ নাই, যাদের মধ্যে 8টা গুণে পরিণত হয়ে আছে তারাই সফলতা গ্রহণ করবে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু প্রথমেই ধরেছিলাম সফলতা পাবে কে, আর তার উত্তরটা দিয়ে দিলাম। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাবো। প্রথমেই বলেছি সফলতা নিতে হবে, সফলতাটাই হলো আমাদের জীবনের শেষ। সফলতা পাবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল। যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল, ফেসে গেল। এই সফলতাটা এত গুরুত্ব, আল্লাহ আজও সফলের জন্য মসজিদ দিয়ে আমাদেরকে ডাকছেন। তাহলে প্রকৃত সফল ব্যক্তি কে? প্রকৃত সফল ব্যক্তি কে? যার ভিতরে 8টা গুণ আছে। কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় থাকবে, গায়েবের উপরে ঈমান রাখবে, নামাজ পড়বে এবং সে দান করবে, কিতাবের উপরে নাজিলের বিশ্বাস রাখবে, পূর্বের কিতাব বিশ্বাস রাখবে, আর পরকালের জিন্দেগির উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই লোকটাই হলো আল্লাহ বলছে ঠিক পথে আছে এবং কামিয়াব হবে। ভাইয়া, আমার হাতে মাত্র 5টা মিনিট আছে, আমি একটু আপনাদেরকে নাড়িয়ে দেখতে চাই। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 10,000 একটা 5,000 দেনেওয়ালা, যে আমি বায়ান শুনলাম সফলতার ভিতরে একটা আমল রয়েছে দান করা? তো কোনো আছেন বান্দা? আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 10,000 একটা 5,000, একটা 10,000 20,000 5,000 2,000 দেবেন? কেউ আছেন আল্লাহর গোলাম? মাত্র 5টা মিনিট দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ আছেন? জি ভাই, উঠছেন কেন? আরে আপনাদের আসামের বক্তা কে আছে? আসাম থেকে এসছে বলছে, আসছে তো, আমি তো ইস্তাহারও দেখিনি, এসে ডাইরেক্ট উঠেছে। বিদেশি মানুষ, এবার তো চশমা নিতে হবে। আনিকুল শেখ 5,000, যেটা তো কাগজ, টাকাটা কই? যে এলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, টাকা গুনবে ওরা, বকবো আমি। কি আইন চলছে এখানে? তোকে আল্লাহ ভালো করুক, টাকাটা দেখাইলি বা। কি নাম? আব্দুল আজিজ। হ্যাঁ, মাশাল্লাহ, আব্দুল আজিজ 2,000 টাকা দেখেন আল্লাহর জন্য দিয়েছেন, মাশাল্লাহ। আর বলেন 4 মিনিট আছে, আমি 4 মিনিট পর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত কেউ আছেন আল্লাহর জন্যে? জি, 5,000 10,000 দেন, চটচট করে দেন, চটচট করে দেন। ওই তো পিয়ন দিয়ে টাকা দিচ্ছে কেন?
আনিকুলের 5000। কই খুরশেদটা কে? এখানে আসেন, এবার চেহারাটা তো দেখবো। আজীব ব্যাপার। কত? আতাউর রহমান 2000, মাত্র 2000। আর দেওয়া যাবে না? একটু বাড়ানো যাবে না? এত তাড়াতাড়ি পালাইছে। মাস্টার সাহেব কত দিয়েছেন? 15। তো 20 করে দেন, লেবেল করে দেন, পরে দেবেন আপনি। মাশাআল্লাহ, এটা আবদার রাখছি মাত্র। ভাই একটা কথা বলি, আমার একটা ট্রাভেলস আছে, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কেউ যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন ইনশাআল্লাহ। সার্ভিস দেবো পূর্ণভাবে, কোনো দিন ওয়াদা খেলাফ হবে না, আর অন্যরকম কিছু হবে না। মক্কা মদিনার ইতিহাসগুলো ইনশাআল্লাহ সঙ্গে থেকে বুঝাবো। যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই কথা আপনাদেরকে বলছি। 20,000। কি নাম? আলী আসগার। কয়ু? আচ্ছা, আলী আসগার। মাশাআল্লাহ, 20,000। এখানে দানও ভালো উঠে জানি, ওই জন্যই তো মনিরুল ভাই এখানটা ছাড়ছে না, এইখানেই জমে বসে আছে। এই লোক ছাড়ানো যেছে না, আপনারা কি শিক্ষক চেঞ্জ করবেন না কমিটির লোক? মাশাআল্লাহ, সারফুল 20,000। মাশাআল্লাহ, দেখেন আর কেউ আছেন ভাই 20-25,000 টাকা দেনেওয়ালা? জি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন 20-25,000 টাকা দেওয়ার জন্যে? জি, কত আছে? কি নাম? হ্যাঁ, ইব্রাহিমটা কে? হ্যাঁ, আপনার নাম ইব্রাহিম? 5,000 টাকা আর বাড়ানো যাবে না? কি করো বাবু, কি করো? দোকান আছে তো, দুটো দোকান তো আমারও আছে। আর কিছু আছে টাকা পয়সা? তো ভাড়া নাই এলাও? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মোহিত 5,000-এর মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি, ওখানে লিখিয়ে দেন। মাশাআল্লাহ, শাদি কবুল।